তালের রস দিয়ে কত রকমই না পিঠা বানানো যায়। কি বিশ্বাস হচ্ছে না? আমি তালের রস দিয়ে এই মজাদার পিঠাটা বানিয়ে নিয়েছি। আজকের রেসিপিটি তোমরা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে আমি কতটা মজাদার আর পারফেক্ট একটি তালের রসের পিঠা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আশা করি সবাই অনেক ভালো আছো। তালের রস দিয়ে মজাদার পিঠা বানানোর জন্য একটা মিক্সিং বাটি নিয়েছি আর একটা ডিম নিয়েছি। দেখো, বাটির মধ্যে ডিমটা ভেঙে নিয়েছি আর কুসুমটা আলাদা করে নিয়েছি। আর সাদা অংশটা দেখো একটা হ্যান্ড মিক্সারের সাহায্যে কিছুক্ষণ সময় ফেটিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তালের রস। তালের রস দিয়ে যদি তোমরা কখনো এরকম মজাদার পিঠা না খেয়ে থাকো, তাহলে আজকের ভিডিওটি তোমাদের জন্য। আশা করি আমার সহজ রেসিপিটি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। রসটা আমি ভালো করে ডিমের সাদা অংশের সাথে ফেটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন ওর মধ্যে দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য 2 টেবিল চামচ চিনি। তোমরা যদি মিষ্টির পরিমাণটা বেশি খেতে চাও তাহলে চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারো। এখন আবারও হ্যান্ড মিক্সারের সাহায্যে ভালো করে মিশিয়ে চিনিটা সবগুলো উপকরণের সাথে মিশিয়ে নিচ্ছি। দেখো, আমি সুন্দর করে মিশিয়ে নিয়েছি আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়ো দুধ। তোমরা চাইলে কিন্তু এখানে লিকুইড দুধ দিয়ে নিতে পারো। আবারও অনবরত নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তালের রস দিয়ে যে এত মজাদার একটি নাস্তা রেসিপি বানানো যায়, ভিডিওটি না দেখলে বুঝতেই পারবে না। তাই এই তালের সিজনে তোমরাও কিন্তু এই রেসিপিটি দেখে বাসায় একদিন হলেও ট্রাই করবে। দিয়ে দিলাম সামান্য পরিমাণের তেল। তেল দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি সবগুলো উপকরণের সাথে। এখানে আমি এখন দিয়ে দিব হাফ কাপ শুকনো চালের গুঁড়া। দেখো, এখানে আমি চালের গুঁড়া নিয়েছি আর চালের গুঁড়া দিয়ে আজকের নাস্তাটা আমি পারফেক্টভাবে বানিয়ে নেব। তোমরা চাইলে কিন্তু এখানে আটা কিংবা ময়দা দিয়েও এই নাস্তাটা পারফেক্টভাবে বানিয়ে নিতে পারো। চালের গুঁড়া দিয়ে হ্যান্ড মিক্সারের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করতে ভুলবে না। আমি ভালো করে মিশিয়ে স্মুথ একটা ব্যাটার তৈরি করে নেব। অনবরত নেড়েচেড়ে সময় নিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে, তাহলেই কিন্তু ব্যাটারটা অনেকটাই পারফেক্ট হবে। আমার ব্যাটারটার ঘনত্বটা দেখেই তোমরা বুঝতে পারছো কতটা পারফেক্ট হয়েছে। এখন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ বেকিং পাউডার। অবশ্যই কিন্তু এখানে বেকিং পাউডারটা দিয়ে নিবে, তা না হলে কিন্তু নাস্তাটা পারফেক্ট হবে না। তালের রস দিয়ে অনেকেই অনেক ধরনের পিঠা খেয়েছো, কিন্তু এরকম পিঠা আর নাস্তা যদি না খেয়ে থাকো তাহলে অবশ্যই এই সিজনে একদিন হলেও বানিয়ে খেয়ে দেখবে, তাল ফুরিয়ে যাওয়ার আগেই। দেখো, আমি একটা চামচের সাহায্যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্যাটারটার ঘনত্বটা কেমন হয়েছে। একদম স্মুথ আর পারফেক্ট একটি ব্যাটার তৈরি করে নিয়েছি। এখন আমি বাটিটা এক সাইডে রেখে দিচ্ছি। আমি যে ডিমের কুসুমটা আলাদা করে নিয়েছিলাম সেটার মধ্যে এখন দিয়ে দিব সামান্য পরিমাণের লবণ। লবণ দিয়ে কুসুমটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এখানে চাইলে কিন্তু তোমরা নাস্তার পরিমাণটা বাড়িয়ে বানাতে পারো, ডিমের পরিমাণটাও কিন্তু বেশি করে দিতে পারো। আমি আজকে একটা ডিম দিয়ে নাস্তাটি বানিয়ে নিয়েছি। সামান্য পরিমাণে চিনি অ্যাড করে দিলাম। অনবরত নেড়েচেড়ে কুসুমের সাথে চিনিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো, আমি সময় নিয়ে পারফেক্টভাবে কুসুমটা চিনির সাথে মিশিয়ে নিয়েছি। এখন চলে আসলাম চুলায়।
চুলায় একটা প্যান বসিয়ে আমি চুলার আঁচটা মিডিয়াম রেখে গরম করে নিয়েছি। এখন চামচ দিয়ে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এই নাস্তাটা বড় অথবা ছোট করে বানিয়ে নিতে পারো। আমি আমার পরিমাণ অনুযায়ী বানিয়ে নিচ্ছি। আমি যে দেখো চিনির সাথে কুসুমটা ভালো করে মিশিয়ে নিয়েছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবে কুসুম মাঝখানে দিয়ে তারপর যদি এই নাস্তাটা বানানো চায় তাহলে কিন্তু খেতে আরও বেশি টেস্টি হয়। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সময় রান্না করে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম রেখে কিন্তু এই নাস্তাটা ভেজে নিতে হবে, তাহলে কিন্তু নাস্তাটা অনেক বেশি পারফেক্ট আর সফট নরম তুলতুলে হবে। ঢাকনা সরিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। দেখো কতটা সুন্দরভাবে তুলে নিলাম আর কতটা জালিযুক্ত হয়েছে। এখন একইভাবে আরেকটা বানিয়ে নিচ্ছি। আমার এই সহজ তালের রসের পিঠা রেসিপি বা নাস্তা রেসিপিও বলতে পারো, এটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটি ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করে দিবে। দেখো আমি নাস্তাটার ডিজাইন করার জন্য সাইডেও কিছুটা কুসুম দিয়ে নিয়েছি, এতে করে দেখতে সুন্দর দেখা যায়। আর যেই জিনিস দেখতে বেশি সুন্দর দেখা যায় সেই জিনিস কিন্তু খেতেও তেমন আগ্রহ হয়। ঢাকনা দিয়ে ঢেকে আবারও এই যে আরেকটা বানিয়ে নিয়েছি। এখন একইভাবে তুলে নিচ্ছি। এক এক করে আমি কয়েকটি বানিয়ে নিচ্ছি। দেখো সবগুলো কিন্তু পারফেক্ট হয়েছে। আমি আমার এই চ্যানেলে অনেকগুলো তালের রসের রেসিপি শেয়ার করেছি, তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারো। আর তোমাদের কাছে যদি ভালো লাগে তাহলে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। আমি সবসময় চেষ্টা করি অল্প কিছু উপকরণ দিয়ে মজাদার আর পারফেক্ট কিছু রেসিপি তোমাদের সাথে শেয়ার করার জন্য। আমার রেসিপিগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে। দেখো আমি এই নাস্তাটিও পারফেক্টভাবে বানিয়ে নিয়েছি। এখন তুলে নিচ্ছি। এক এক করে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। একটা সার্ভিং প্লেটে নামিয়ে নিচ্ছি। এটা কিন্তু তোমরা অবশ্যই বানানোর সময় পরিমাণে একটু বেশি করে বানিয়ে নেবে, কারণ এই নাস্তাটা খেতে যে এতটা মজা আমি বানানোর আগে বুঝতে পারিনি। তোমাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। দেখো এপাশ ওপাশ উল্টিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট আর কতটা লোভনীয় হয়েছে। এই তালের সিজনে অবশ্যই একদিন হলেও বাসায় ট্রাই করে দেখবে। ছোট থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নেবে। বাচ্চাদের স্কুলের টিফিনেও কিন্তু এটা বানিয়ে দিতে পারো। আজকের রেসিপিটি তোমাদের কাছে ভালো লাগলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখে দিবে। আর ভিডিওটি ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবে না। তোমাদের ভালোবাসা আর সাপোর্ট পেয়েই কিন্তু আমি প্রতিদিনই তোমাদের মাঝে নতুন কিছু রেসিপি নিয়ে হাজির হয়ে যাই। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।